পুরনো বাবরি মসজিদের ইট এখনও গচ্ছিত ডোমকলে। ৩০ বছরের সংরক্ষিত স্মৃতি ডোমকলের প্রাক্তন সেনা জওয়ানের। বাবরি মসজিদের ভাঙা ইট এবার পৌঁছাবে হুমায়ুন কবিরের নতুন বাবরি মসজিদে। অযোধ্যায় ১৯৯২ সালে ৬ ডিসেম্বর ইতিহাসের এক বেদনাদায়ক মুহূর্তের সাক্ষী হয়েছিলেন ডোমকলের প্রাক্তন সেনা মোহাম্মদ আলাউদ্দিন খান। তখন তিনি সিআরপিএফের র্যাপিড অ্যাকশন ফোর্সে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনের সময় কাছ থেকে দেখেছিলেন বাবরি মসজিদের ভেঙে যাওয়ার সেই দিনগুলি। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে তার মনে জন্ম নিয়েছিল এক গভীর আবেগ। ধর্ম নয়, মানবতার স্মৃতি ধরে রাখার ইচ্ছে। সেই কারণেই ভেঙে পড়া অংশের এক ভগ্নপ্রায় ইট তিনি নিজের কাছে স্মৃতি হিসেবে নিয়ে আসেন। এরপর দীর্ঘ ৩০ দশক ধরে এটি সংরক্ষিত ছিল তার পাড়ার মসজিদে। এবার সেই সংরক্ষিত ইট এই নতুনভাবে নির্মীয়মান বাবরি মসজিদে দান করার সিদ্ধান্ত নিয়েছেন আলাউদ্দিন খান। তার কথায় অবশ্য এই স্মৃতি থেকে নতুন সম্প্রীতির বার্তা সৃষ্টি হওয়ার কথা বলেছেন। পুরনো ইট নতুন প্রার্থনার ঘরে গিয়ে মানবতার আলো জ্বালাবে। স্থানীয়দের মধ্যে এই পদক্ষেপ ইতিবাচক প্রক্রিয়া দেখা যায়। অনেকের মধ্যেই এই অতীতের ক্ষত ভুলে ভবিষ্যতের দিকে শান্তি, সহাবস্থান এবং ঐক্যের পথে এগিয়ে যাওয়ার এক প্রতীকী উদ্যোগ। এটা অযোধ্যা যে ৬ ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, সেই সময়তে ওই সময়তে আমি ডিউটিতে ওখানে তৈনাত ছিলাম। সেই সময় সিআরপিএফ র্যাপিড অ্যাকশন ফোর্স আরএফ বলে, সেটাতে আমি তৈনাত ছিলাম আমি। এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যাম্পে। ওখান থেকে আমাদের তৈরি রাখা হয়, কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল না। সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল, সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবরি মসজিদ একদম ধূলিসাৎ হয়ে গেছে। সেই সময় থেকে আদেশ দেওয়া হয়, সেই সময়তে সব তখন তাড়ানো হয়। সেই সময়তে কিছুই ছিল না, সেই ইট পড়েছিল কিছু, সব কিছু ইট সব নিয়ে চলে গেছিলো। আমাদের কমান্ড্যান্ট জেডব খান ছিল, সেও ৮-১০টা ইট নিয়ে গেলো। তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই। সেই সময়তে আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম। এবং আমার এই বাইতপুর খানপাড়া মসজিদে আমার এটা সংরক্ষণ করে রাখা ছিল। আচ্ছা। আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে, সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবথেকে পুণ্যের কাজ হবে। এই জন্য আমি হুমায়ুন কবির তথা বাবরি মসজিদের জন্য যে বেদনা হচ্ছে সেটাতে আমি মুক্ত হস্তে দান করতে চাই। এবং আমার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আমরা এটাতে করতে চাই। আচ্ছা, যখন বাবরি মসজিদ ভাঙার কাজ করছিল ঠিক তখনই কি আপনারা ডিউটিতে ছিলেন নাকি তার পূর্ব থেকে ডিউটিতে? পূর্ব থেকে আমাদের ডিউটিতে তৈনাত রাখা হয়েছিল আমাদের ১ মাস আগে থেকে। মানে আপনাদের সামনে সব ঘটনা ঘটেছে? সব ঘটনা আমাদের সব জানতে পারছি। এই গম্বুজ ভাঙছে, এই 3টে গম্বুজ ভেঙে গেলো। আমাদের সবসময় তো ওয়ার্ল্ডের সেটা সব কিছু জানতে পারছিলাম আমরা। তখন তো অত মোবাইল ছিল না। কি ঘটেছিল সেই দিন? হ্যাঁ, কি ঘটেছিল আপনার চোখের সামনে? কি দেখেছিলেন? কি চোখের সামনে কি আমাদের কিছু আদেশ দেওয়া হয়নি। সকালবেলা যেটা আদেশ দেওয়া হলো দেখা গেল যে একদম পুরো ধূলিসাৎ হয়ে গেছে। এবং তাম্বু সব স্টেটের, ওয়েস্ট বেঙ্গল, হায়দ্রাবাদ, তারপরে তোমার গুজরাট আলাদা আলাদা লাইন ছিল। তারপরে তোমার ওখানে খাদ্য ভাণ্ডার করা হয়েছিল, তবে ওদেরকে তাড়িয়ে দেওয়া হলো। তাড়িয়ে দিয়ে একদম স্টেশনে তাড়িয়ে দেওয়া হয়। তাতে প্রায় চপ্পল জুতো এগুলো প্রায় ১০-১২ টাকা মানে পাওয়া গেছিলো। তারপরে রেশন যে আমরা বর্তন ভাণ্ডার এগুলো ছিল সব, ওখানটায় সব পুরোপুরি করছিল। ও প্রায় ১০-১২ ট্রাক হবে। এইভাবে আমরা ওখানটায় ছিলাম। এটা সংরক্ষণ রেখেছিলাম যে আমাদের মসজিদে রাখা যাবে একটা স্মৃতি, বাবরি মসজিদের স্মৃতি। আপনি নিয়ে এসেছিলেন নাকি আরো অন্য কেউ? আরও নিয়ে এসেছিল আমাদের জেডব খান, আমাদের কমান্ড্যান্ট ছিল, আমাদের যে সিআরপিএফ কমান্ড্যান্ট ছিল, উনিও ৮-১০টা নিয়ে গেছিলেন। এবং আরও কয়েকজন নিয়ে গেছিল মানে স্টেট থেকে। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ছিলাম, সেই জন্য আমি ব্যাগ থেকে নিয়ে এসেছিলাম। স্মৃতি রাখার উদ্দেশ্যে কি নিয়ে রাখার উদ্দেশ্যে আমি নিয়ে এসেছিলাম। কখনো কি ভেবেছিলেন যে এইরকম একটা পুনরায় বাবরি মসজিদ তৈরি হবে আর সেই জায়গায় আপনার এই কাজে লাগবে, এমন কি কোনো সময়? কখনো ভাবতে পারিনি যে এটা হয়েছে। আমি খুব খুশি যে বাবরি মসজিদ হচ্ছে, আমি ওটা যদি দান করতে পারি আমি মানে খুবই খুশি। আমি খুশি, তথা আমাদের গ্রামবাসী যে আছে তারা যত খুব খুশি। সকলেই নাম আপনার? সকলেই খুশি। কি নাম আপনার? আমার নাম এমপি আলাউদ্দিন খান।